কারণে, বংশীয় মর্যাদার কারণে কাউকে মানতে হয়। জিবরিল আমিনের সেই কথাটা শোনেন, আল্লাহতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা মিন বনি হাশিম। আমি জিবরিল আমিন জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছি, কিন্তু মুহাম্মদের বংশ বনি হাশিমের চাইতে এত মানসম্মত, এত উচ্চ সম্মান সম্মত আর কোন বংশ আমি জিবরাইলের দুইটা চোখে পড়ে নাই। যদি আপনি বলেন যে আমি চরিত্রের কারণে অমুক তমুককে মানি, তো বলেন আমার নবীর চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর কে ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, তিনি বলেন আমার নবীর চরিত্র, আমার স্বামীর চরিত্র কেমন ছিল? আমার হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন কানা খুলুকুহু আল কোরআন, এই কোরআন যেমন আমার নবীর চরিত্র যেমন, কোরআনে যেমন দাগ নাই আমার নবীর চরিত্রে কোনো দাগ নাই, কোরআন যেমন স্বচ্ছ আমার নবীর চরিত্র তেমন স্বচ্ছ। কোন দিক থেকে তোমরা হারাতে চাও? যোগ্যতার কারণে, শিক্ষার কারণে? হ্যাঁ হ্যাঁ, আমার নবী কোনো স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, ভার্সিটিতে পড়েন নাই, তবে আমার নবীর চাইতে এত শিক্ষিত এই পৃথিবীতে আর কে হতে পারে? তোমার জাফর ইকবাল আর শাহরিয়ার কবির মুরগি চোরা, তারা বিভিন্ন দেশ থেকে ডিগ্রি এনে অনেক বড় বড় বুদ্ধিজীবী হয়েছে, শিক্ষাবিদ হয়েছে, তারা তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারপরে শিক্ষক। আর আমার নবী কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাড়া দোজাহানের শিক্ষক। আপনি কোন দিক থেকে আমার নবীকে সরাতে চান? যোগ্যতার আলোকে? যদি বলেন বিজ্ঞানী সায়েন্সে, তো ঠিক আছে, আমার নবী তো বিজ্ঞানী ছিলেন না, সেই হিসেবে তো নবীকে মানতে চান না। তো শোনেন আপনার বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে, সূর্য কেমনে চলে, 1400 বছর ধরে গবেষণা করে সূর্য কেমনে চলে বের করেছে। কত নাসার বিজ্ঞানীরা কত কোটি কোটি ডলার খরচ করেছে, কত যন্ত্রপাতি তারা তৈরি করে তার মাধ্যমে রিচার্জ করেছে, কত কিছু তারা ঊর্ধ্ব গগনে দিয়ে তারপর তথ্য এনে সূর্য কেমনে চলে তথ্য দিয়েছে। 1400 বছর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, প্রথম বিজ্ঞানী যিনি সূর্য সম্পর্কে তথ্য দিয়েছিলেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে খুঁজেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আল্লাহর নবী বলেন সূর্য তার নিজের কক্ষপথে চলে। বিজ্ঞানীরা বারংবার এক একটা ভুলভাল তথ্য দিয়ে অবশেষে বিজ্ঞান বলছে সূর্য তার নিজের কক্ষপথে চলে। আমার নবী 1400 বছর আগে যেই তথ্য দেন, বর্তমান বিজ্ঞান সেইটাই খুঁজে পায়। সন্তান মাতৃগর্ভে কেমনে জন্মায়, বিজ্ঞান বর্তমান যেই তথ্য দেয় 1400 বছর আগে আমার নবী সেই তথ্য দেয়। তোমাদের বিজ্ঞানীরা কষ্ট করে চাঁদের দেশে যায়, আর আমার নবী ঘরে বসে হাতের ইশারা দিয়া চাঁদকে দ্বিখণ্ডিত করে দেয়। তোমার বিজ্ঞান তো আজকের বিজ্ঞান এত কষ্ট মেহনত করার পর, হ্যাঁ হ্যাঁ, কেউ হয়তো চাঁদের দেশে গেছে, আজও পর্যন্ত কেউ চাঁদের দেশ পাড়ি দিয়া এর অতিক্রম করার এখনো পর্যন্ত তাদের সম্ভব হয়নি। আজও পর্যন্ত অনেক মানুষ প্রক্সিমা সেন্টরাই দেখতে পারে নাই, আলফা সেন্টরাই দেখতে পারে নাই, কালপুরুষ নিহারিকা দেখতে পারে নাই, মেসি 87 এর কেন্দ্রে অবস্থিত সেই কৃষ্ণ বিবার ব্ল্যাক হোলকে আজও পর্যন্ত ছুঁতে পারে নাই, অ্যান্ড্রোমিডা ছুঁতে পারে নাই, ইকারাস ছুঁতে পারে নাই, মহাশূন্য ছুঁতে পারে নাই। আর আমার নবী তো এমন বিজ্ঞানী ছিলেন, চাঁদ পাড়ি দিলেন, সূর্য পাড়ি দিলেন, গ্যালাক্সি পাড়ি দিলেন, অ্যান্ড্রোমিডা পাড়ি দিলেন, ইকারাস পাড়ি দিলেন, মহাশূন্য পাড়ি দিয়া 7 কবর জমিন আসমান পাড়ি দিয়া জিবরাইল যেখানে পৌঁছতে পারে নাই, আমার নবী সেখান থেকে ঘুরে আসছেন, একটা রাতও লাগে নাই। কোন নবীকে বাদ দিতে চান? ডাক্তারি সায়েন্সে? হ্যাঁ, নবীর তো ডাক্তারি যোগ্যতা নাই, তবে শোনেন, আপনার ডাক্তাররা চিকিৎসা করে ঔষধ দিয়া, আপনার ডাক্তাররা চিকিৎসা করে মেশিনের সাহায্যে। আমার নবী কেমন ডাক্তার ছিলেন? বুখারী শরীফে 3701 নম্বর হাদিসটা খুঁজেন। হযরত রাসূল করিম একদিন সকালে এসে বললেন, সাহাবীরা, আইনা আলী ইবনে আবি তালেব, আমার আলী কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো আজকে আসে নাই। কেন? হয়তো চোখে সমস্যা, চোখে কি একটা হয়েছে। আল্লাহ নবী বলেন, ডাকো আমার আলীকে। কোথায় আমার আলী? ফালাম্মা জাআ আলী, নবীর কাছে যখন আলী আসলেন, আল্লাহর হাবিব তাকায় দেখেন আলীর চোখে সমস্যা, চোখ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু ভালোভাবে তাকাতে পারছেন না। আল্লাহর হাবিব কোনো ডাক্তারের কাছে যান নাই, কোনো মলম লাগান নাই। আল্লাহর নবী তাফালা ফি আইনাইহি ওয়া দাআ লাহু ফাবারা, নবীজি শুধু মুখের থুতু লাগিয়েছেন তো সুস্থ হয়ে গেছে। তাহলে ডাক্তারি সায়েন্সে যদি তুমি খুঁজতে চাও, তোমার ডাক্তার মেশিন আর ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করেন। আমার নবী তো থুতুর মাধ্যমে ঔষধ, থুতুই তার ঔষধ হয়ে যায়। সিদ্দিক আকবরের সে বিখ্যাত ঘটনা আপনারা সবাই পড়েছেন, গুহার মধ্যে সাপে দংশন করেছে,
আল্লাহর হাবিব কোনো ডাক্তারের কাছে যাননি, শুধু মুখের থুতু লাগিয়েছেন তো সুস্থ হয়ে গেছে। এখন আপনি আমাকে বলেন কোন যোগ্যতায় আমার নবীকে হারাতে চাও? হ্যাঁ হ্যাঁ, সর্বক্ষেত্রে তোমরা নবীকে মানতে পারো। খাবার ক্ষেত্রে নবীর সুন্নাত মানো, পোশাকের ক্ষেত্রে নবীর সুন্নাত মানো, শোয়ার ক্ষেত্রে তোমরা নবীর সুন্নাত মানো। আমার প্রশ্ন হলো, রাষ্ট্র পরিচালনায় আমার নবীর থিওরি কেন মানো না? বুঝাতে চাও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর দিক নির্দেশনা যুক্তিসঙ্গত নয়। তবে আজ আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করি, তোমার লেনিনের রাজনীতি, তোমার সমাজতান্ত্রিক রাজনীতি, তোমার গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, তোমার সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ মানুষকে বিষ খাইয়েছে। বাংলাদেশের 52-54 বছর ইতিহাস চলে গেছে, আজও পর্যন্ত মানুষ স্বাধীনতা খুঁজে পায় নাই। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, দেশ আরেকবার স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত দেশটাকে স্বাধীন করতে পারেন নাই। আল্লাহর নামে কোটিবার কসম করে বলি, এই সমাজে যতদিন পর্যন্ত মুহাম্মদের রাজনীতি প্রতিষ্ঠিত না হবে, কোন দুঃখী মানুষ সুখের সংসার পাবে না, কোন ঋণগ্রস্ত মানুষ ঋণ থেকে মুক্তি পাবে না, কোন অসুস্থ মানুষ সুস্থ সমাজ দেখতে পারবে না। নষ্ট ভ্রষ্ট সমাজকে সুস্থ সমাজ উপহার দিতে পারে একমাত্র মুহাম্মদের ইসলাম। এই ক্ষেত্রে নবীকে মানা যাবে না। কেন? মনে করা হয় 1400 বছর আগের ইসলাম, ওটা কি হুজুর আর এই যুগে চলে? আরে চান্দু, 1400 বছর আগের ইসলাম যদি না চলে, তোর গণতন্ত্রের জন্ম তো 2000 বছর আগে। কথা বুঝেন নাই? তোমরা যে গণতন্ত্রের চর্চা করো, এই গণতন্ত্রের সর্বপ্রথম আবিষ্কার হয়েছে গ্রিসের অ্যাথেন্সে। সেই গণতন্ত্র চর্চা করে দেশটাকে সুন্দর করে ডিজিটাল করতে চাও। 2000 বছর আগের গণতন্ত্র যদি মানুষকে সুখ দিতে পারে, 1500 বছর আগের ইসলাম অবশ্যই সুখ দিতে পারে। আবার অনেক বুদ্ধিজীবীরা কয়, আরে ইসলাম দিয়ে কি সমাজ আর চলবে? অনেকে তো আবার কয়, এতগুলো ধর্ম থাকতে রাষ্ট্র ধর্ম ইসলাম কেমনে বানানো যায়? তো আমার প্রশ্ন হলো, এত গান থাকতে রবীন্দ্রনাথের ওই মোচওয়ালার গানটাকে জাতীয় সঙ্গীত কেমনে বানানো যায়? এত ফুল থাকতে শাপলাকে জাতীয় ফুল করতে পারো, এত গাছ থাকতে আম গাছকে জাতীয় গাছ বলতে পারো, এত ফল থাকতে কাঁঠালকে জাতীয় ফল বলতে পারো, এত নেতা থাকতে 4 জনকে জাতীয় নেতা বলতে পারো। সব ক্ষেত্রে তোমাদের জাতীয় বিষয় হয় একটা। এত বাংলাদেশে প্রায় 35টার উপরে ভাষা আছে, এত ভাষা থাকতে বাংলাকে যদি রাষ্ট্র ভাষা করা যায়, এত ধর্ম থাকতেও ইসলামকে রাষ্ট্র ধর্ম করা যায় না। এগুলো মানা যাবে না। কেন? মুহাম্মদের ব্যাপার। শোনো মুসলমানেরা, তোমরা আজকে ভক্ত হচ্ছ কার? আমি মুজিব সেনা। আরে বাপ রে বাপ, আমি জিয়ার সৈনিক। আচ্ছা, আমি মেসির সৈনিক, আমি মেসির ভক্ত। তবে শোনেন, তোমরা যাদেরকে নেতা বলে মুক্তাদার রূপ দান করেছো, যাদেরকে তোমরা অনেক বড় রূপে বিশ্বব্যাপী বিখ্যাত মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা করো, তো শোনো না, আমার নবী কেমন বিখ্যাত সেটাও তো তোমার জানা দরকার। তোমাদের অনলাইনের যুগে মেসির নাম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছড়িয়ে যেতে পারে। তোমাদের এই অনলাইনের যুগে তোমাদের নেইমারের নাম এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটতে পারে। কিন্তু যেই 1400 বছর আগে কোন ধরনের মিডিয়ার ব্যবস্থা ছিল না, না অনলাইন কোনো মিডিয়ার ব্যবস্থা ছিল না, সেই সময় তো আমার রাসূলের প্রশংসা এক প্রান্ত থেকে অপর প্রান্ত হয়েছিল। এই সুসংবাদ দিয়েছিল এক ইহুদি নবী যখন জন্মগ্রহণ করেছেন। একদিন রাতে এক ইহুদি প্রশ্ন করেছে কুরাইশদেরকে, আচ্ছা আজকে রাত্রে তোমাদের মধ্যে কোন সন্তান কি জন্মগ্রহণ করেছে? কুরাইশের লোকেরা বলে, মা না আলাম, আমরা কিছুই জানি না, কি সন্তান হয়েছে কিনা আমাদের খবর নাই। যখন তারা পরিবারের কাছে আসলো, সবাই আখবারু আহলাহু, তাদের পরিবার তাদের স্বামীদেরকে সবাই জানিয়ে দিল, মুহাম্মদ নামক একটা লোক, আব্দুল্লাহর পুত্র একজন সন্তান জন্মগ্রহণ করেছে, সাম্মাহু মুহাম্মাদা, তার নাম রেখেছে মুহাম্মদ। ইহুদি পণ্ডিত তখন বলেছিল, শোনো, এই যে সন্তান জন্মগ্রহণ করলো, হাদাল ওয়ালাদ আখিরু নবী ও আখিরুল উম্মাহ, এই উম্মার শেষ নবী হলো এই সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই হলো এই যুগের শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী। ইহুদি তখন বলেছিল, শোনো, এই মুহাম্মদের বিরোধিতা করো না, কারণ এই মুহাম্মদের নাম মশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত, চতুর্দিকে মুহাম্মদের নাম ছড়িয়ে যাবে, মুহাম্মদকে কেউ দবিয়ে রাখতে পারবে না। আজকের আসাদ নূর আর মুফাসসিররা আমার নবীকে গালি দেয়, কিন্তু আল্লাহ এমন
এমন একটা নামের ব্যবস্থা করলেন মুহাম্মদ নাম দিয়া, যেই মুহাম্মদ নাম ধরে বদনাম করতে গেলেও আগে প্রশংসা হয়ে যায়। মুহাম্মদ মানেই তো প্রশংসিত ব্যক্তিত্ব, মানে ভালো মানুষ। এখন আপনি যদি বলেন মুহাম্মদ ভালো না, তার মানে অর্থ কি দাঁড়ায়? ভালো মানুষ ভালো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর প্রশংসা শুনতে চান তো শোনেন, তোমার মেসি আর নেইমারের নাম ওই ফিফা টুর্নামেন্টের এক কর্নারে ছোট্ট করে লেখা, এতেই তুমি কিং কর্তব্য বিমূঢ় যে তোমার মেসির নাম এত উন্নত জায়গায় লেখা। তবে শোনেন, আমার নবীর নাম কোথায় লেখা আছে? আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আসছে, আল্লামা কাস্তালানী